এই যে সালাতের মাঝে মাঝে এই যে সময়ের ফাঁকটা আল্লাহ রেখে দিয়েছেন, যে সালাতের মাধ্যমে আগের সময়ের মধ্যে যে পাপটা হয়েছে আল্লাহ যেন সেই পাপকে ক্ষমা করে দেন। অটো যেন কি হয়ে যায়, ক্ষমা হয়ে যায়। যেমন আমরা ফজর পড়ি কয়টায়? একটা 5টায়। তাহলে 5 থেকে 7টা, তাহলে কটা হয়? 12টা। দেখেন সবচেয়ে বড় টাইম এটাই মনে হয়, তাই না? আবার জহর থেকে আজকে কিন্তু 11টা 54-তে ওয়াক্ত হয়েছে। কিসের? জহরে 11টা 54-তে। তারপরে সূর্য ওঠা থেকে ধরেন, তাহলে 6 ঘন্টা হচ্ছে। আবার জহর থেকে আসর পর্যন্ত কয় ঘন্টা? 3 ঘন্টা। আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত, এশা থেকে আপনি ধরবেন রাতে 3য় প্রহর পর্যন্ত। মুমিন ব্যক্তি যে সে চায়, মানে আল্লাহ বান্দাকে ক্ষমা করার এত যে অপশন রেখেছেন, তার মধ্যে এটা একটা, বান্দা পাপ করার পরে আল্লাহ সময় দেয় কত ঘন্টা? 6 ঘন্টা। এর মাঝে যদি ক্ষমা চায় আল্লাহ কি করে দেন? ক্ষমা করে দেন। তাহলে ফেরেশতা পাপ লেখার জন্য অপেক্ষায় থাকে কয় ঘন্টা? 6 ঘন্টা। 6 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু আপনি ক্ষমা চাইলেন না, আল্লাহ আপনাকে কি করবে না? মাফ করবেন, লিখে ফেলবেন। এরপরেও যদি লিখেও ফেলে তবুও কিন্তু মাপ পাওয়ার সুযোগ আছে। আপনাকে প্রতিদিন মনে করতে হবে, অন্তত মরে যাওয়ার সময়, মরে যাওয়ার মানে কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই যে মরে যাচ্ছেন, নিজে কিন্তু বলেই মরছেন, আমি মরে যাচ্ছি, আবার কি আমি জীবিত হব। তার আগে আপনাকে মনে করতে হবে আমার পাপগুলো আমুলনামায় নেই। কি বললাম? পাপগুলো নেই। বুঝাতে পারেননি মনে হয়। নেই। অন্তত শেষে একটা দোয়া পড়ে ঘুমাবেন। পড়েন তো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এমন একটা দোয়া, এই একটাই দোয়া যেটা পড়লে আল্লাহ কাবিরা গুনাহকেও ক্ষমা করে দেন। আপনি মনে মনে নিয়াত করবেন যে আল্লাহ অন্তত এই দোয়ার মাধ্যমে আমার আমলনামায় পাপগুলো ক্ষমা করে দেন। যদি আপনার আশা থাকে, বিশ্বাস থাকে এবং আস্থা থাকে, আল্লাহর প্রতি যদি আপনি আশা রাখেন, প্রত্যাশা রাখেন যে আল্লাহ আমার আমলনামায় এখন আর কোনো পাপ রাখেননি, যদি এটা আস্থা থাকে আপনার, তাহলে আল্লাহ আপনার পাপ মাফ করে দেবে। তবে আশা রাখতে হবে। কি রাখতে হবে? আশা রাখতে হবে। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আমার পাপগুলো কি করে দিবেন, আমার আমলনামা নাই। শোনেন, এই চিন্তাটাই হলো আল্লাহর কাছে একটা বড় রহমত। মুহাম্মদ টেলিভিশন, সত্যের জয়, সব সময়।